হাসান আলী ফাইফার বাংলাদেশের ৩৭ রানের হার। ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানের হার দিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ। ২০২ রান টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ জিততে পারলো না, জেতার মতো অবস্থাতেও যাইতে পারলো না, চেষ্টাটা পর্যন্ত করলো না। শুরু থেকে বাংলাদেশ চেষ্টা করার ট্রাই করছে ঠিকই। পারভেজ হোসেন ইমন যে আরব আমিরাতের সঙ্গে প্রথম ম্যাচে সেঞ্চুরি করছে, তার পরের ম্যাচে ডাক মারলো, আজকেও আবার 4 রান করে আউট, আজকেও সে ব্যর্থ। বাংলাদেশের ব্যাটসম্যানরা আর কি এরকমই যে এক ম্যাচ ভালো খেলার পরে আগামী 5-7 ম্যাচ অটো চয়েস থেকে যায়, খারাপ খেলা শুরু করে দেয়। এক ম্যাচ ভালো খেলার পরে সে হাফসে যায়। তার বিপরীত আইটেম কিন্তু তানজিদ হাসান তামিম কিন্তু কনসিস্টেন্সলি ভালো খেলতেছে। আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে 50 করছে, তৃতীয় ম্যাচে 40 রানের একটা ইনিংস খেলছে, যে ইনিংসে কোনো সিঙ্গেল ছিল না, 4টা ছক্কা 4টা 4-এর মার ছিল। তো আজকেও কিন্তু সে দুর্দান্ত খেলা শুরু করেছিল এবং 202 রান তাড়া করতে নেমে যেভাবে ব্যাটিং করা দরকার সে সেভাবে ব্যাটিং করতেছিল। 3 ওভার শেষে বাংলাদেশের রান ছিল 29, আর তানজিদ হাসান তামিম পিটানো শুরু করছিল। প্রথম উইকেটটা পায় হাসান আলী এবং চতুর্থ ওভারে তামিমের উইকেটটাও কিন্তু হাসান আলী পায়। প্রথম 3টা বল ডট দেয়, চতুর্থ এবং পঞ্চম বলে 4 খায়, ষষ্ঠ বলে যায় ক্লিন বল করে ইনফর্ম তানজিদ হাসান তামিমকে, যাকে আজকের রান তারায় খুবই দরকার ছিল। 4 ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় 37 2 উইকেটে। সেখান থেকে ক্যাপ্টেন লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয়ের একটা পার্টনারশিপ হয় 63 রানের। এই পার্টনারশিপটা বাংলাদেশকে জয়ের দিকে আগায় নিয়ে যেতে পারতো, একটা ভালো পজিশনে দাঁড় করাইতে পারতো, কিন্তু পার্টনারশিপটা ছিল স্লো। স্পেশালি তাওহিদ হৃদয় 22টা বল খেলে মাত্র 17 রান করে, 201 রান তাড়া করতে নেমে স্ট্রাইক রেট 100-র নিচে। তাহলে ভাবুন, লিটন দাস 50 মিস করে 48 রান করে আউট হয়ে যায়। 12তম ওভারের শেষ বলে যে লিটন দাস আউট হয়ে যায়, তখন বাংলাদেশের রান 100 রান, কাটায় 100। বাকি 8 ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল 102, হাতে আছে 8 উইকেট, মানে 48 বলে 102 রান করতে হবে জিততে হলে। তো ওই পজিশন থেকে বাংলাদেশ জিততে পারবে না, বা না জেতারই কথা, কিন্তু চেষ্টাটা তো করতে পারতো। লাস্ট 8 ওভারে যদি বাংলাদেশ 80 রানও করতে পারতো, জয়ের ব্যবধানটা কমতো। বাংলাদেশ হেরে গেছে ঠিক আছে, কিন্তু চেষ্টাটা পর্যন্ত করতে পারলো না। 100 রানে ছিল 2 উইকেট, 164 দিয়ে বাংলাদেশ আউট হয়ে গেল। মানে বাকি 8 ওভারে বাংলাদেশ আউট হয়ে গেল, 8টা উইকেট হারাইলো 64 রানে। শেষ 64 রানে 8টা উইকেট হারাইলো বাংলাদেশ। শামীম হোসেন পাটোয়ারি আজকেও ফেল, কন্টিনিউয়াসলি ফেল, সে কোনো কিছুই করতে পারতেছে না। শেখ মেহেদীকে আজকে রিশাদ হুসাইন এবং তানজিম হাসান সাকিবের পরে নামানো হয়েছিল, তারপরেও সে ফেল, ভালো করতে পারে। এক জাকের আলী অনেক কিন্তু প্রত্যেকদিন ভালো খেলতেছে, মোটামুটি গত সিরিজেও ভালো খেলছে, আজকেও কিন্তু 36 রানের ইনিংস খেলছে, চেষ্টা করছে সে। এইটাই দরকার ছিল যে বাংলাদেশ হারুক, কিন্তু চেষ্টাটা করবে বাংলাদেশের ব্যাটসম্যানরা, কিন্তু পারেনি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় স্বাগতিক পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা। ব্যাটিং এর সিদ্ধান্তটা বাংলাদেশের বোলাররা প্রথমে তাদের ভুলে প্রমাণিত করতে ধরছিল, অন্তত প্রথম 3 ওভার। প্রথম ওভারে শেখ মেহেদী উইকেট নেয়, দ্বিতীয় ওভারে শরীফুল ইসলাম উইকেট নেয়, এবং শরীফুল ইসলামের এটা 50তম উইকেট ছিল টি-20 ক্যারিয়ারে। এর আগে বাংলাদেশের 4 জন মাত্র বোলার 50 বা তার বেশি উইকেট নিয়েছে। 100-র বেশি উইকেট নিয়েছে 2 জন, সাকিব এবং মুস্তাফিজ। 50-এর বেশি উইকেট নিয়েছে একজন, ছিল আজকের আগে তাসকিন আহমেদ, 84 উইকেট। আজকে শরীফুল ইসলাম ফখর জামানের উইকেট নেওয়ার কারণে 50 পূর্ণ করলো উইকেটের টি-20 ক্যারিয়ারে। 3 ওভার শেষে পাকিস্তানের রান দাঁড়ায় 12 রান 2 উইকেটে। সালমান আঘার সঙ্গে মোহাম্মদ হারিসের একটা পার্টনারশিপ হয়, ওই পার্টনারশিপে তারা এটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, এবং 6 ওভার শেষে তাদের রানটা দাঁড়ায় 52-তে। মানে 3 ওভার শেষে যেখানে 12 রান ছিল তাদের, 6 ওভার শেষে 52 দাঁড়ায় পাওয়ার প্লে শেষে মোহাম্মদ হারিস আউট হয়ে গেল, তাদের রানের চাকা কিন্তু হুড় করে বাড়তে থাকে। 10 ওভার শেষে পাকিস্তানের রান দাঁড়ায় 97, মানে বাকি 10 ওভারে তারা যদি 100 রানও করে, তারপরেও তাদের রানটা 197 দাঁড়াচ্ছে, বা 200+ রানটা হচ্ছে। ক্যাপ্টেন সালমান আগা 50 করে আউট হয়ে যায়। 12 ওভার শেষে তাদের রান দাঁড়ায় 118। সেখান থেকে বাংলাদেশের বোলাররা একটু কামব্যাক করে, যে রানটা 200+ হবে ভাব, সেই রানটাকে 180 বা 190-তে আটকে রাখার কাজটা করার ট্রাই করে বাংলাদেশের বোলাররা অন্তত 17 ওভার পর্যন্ত পাকিস্তানের রান ছিল 158। এখানে ক্রেডিট আছে রিশাদ হোসাইনের, শেখ মেহেদী এবং পার্ট টাইম বোলার আজকেই প্রথম আন্তর্জাতিক উইকেট পাওয়া মোহাম্মদ শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারি কিন্তু খুশদিল ছাড় উইকেটটা নিয়ে প্রথম উইকেট নেয় আন্তর্জাতিক ক্যারিয়ারে। এই পার্ট টাইমার বোলারকে আবার লিটন কুমার দাস 19তম ওভার বোলিং করে। আজকে ইন্টারেস্টিং বিষয়, 3 জন স্পিনারকেই 4 ওভার করে বোলিং কোটা শেষ করছে লিটন কুমার দাস। 3 জন যে পেসার ছিল, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব, কারোরই কিন্তু 4 ওভারের কোটা পূর্ণ করে না লিটন কুমার দাস। ইভেন 18তম ওভারে রিশাদ হোসেন 19 রান খাওয়ার পরেও তার পরের ওভার 19তম ওভারে স্পিনার, একজন পার্ট টাইমের স্পিনারকে বোলিং করতে আনেন লিটন কুমার দাস। আজকে কি বুঝে লিটন কুমার দাস এই কাজটা করলো, ডেথ ওভারে স্পিনারদের লাগাইলো। হ্যাঁ, পেসাররা বোলিং করলেই যে রানটা 200+ হবে না বা না হইতো,
বিষয়টা সেরকম না, কিন্তু তারপরেও ডেথ ওভারে স্পিনারকে নিয়ে আসা এবং এক ওভার পিটানি খাওয়ার পরের ওভার নিয়ে আসা, এবার পার্ট টাইমার স্পিনারকে নিয়ে আসা যে এর আগে কখনো উইকেটই পায়নি। ১৭তম ওভার পর্যন্ত বললাম রানটা ছিল ১৫৮, বাকি ৩ ওভারে যদি ৩০ রানও হইতো ১৯০-এর নিচে রানটা থাকতে পারতো। সেই রানটা লাস্ট ৩ ওভারে ৪৩ রান খাওয়ার কারণে পাকিস্তানের রান দাঁড়ায় ২০১ পাহাড় সম টার্গেট। এই রানটা চেস করে জিততে পারবে না বাংলাদেশ, পারেওনি, ধারের কাছেও যাইতে পারেনি। তো এই ছিল আজকের ম্যাচ। বোলাররা ভালো করতে পারেনি, ২০০+ রান খেয়ে ফেলছে, ব্যাটাররা ভালো করতে পারেনি, জিততে তো পারেনি, ধারের কাছেও যাইতে পারেনি, চেষ্টাটা পর্যন্ত করেনি। তো আজকের বাংলাদেশের ব্যাটিং কেমন দেখলেন কমেন্ট সেকশনে জানাতে পারেন, বোলিং কেমন দেখলেন কমেন্ট সেকশনে জানাতে পারেন। স্পেশালি লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি আপনার কাছে কেমন লাগছে, লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি নিয়ে কিছু বলার আছে কিনা সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।